আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে সেই ব্যঙ্গত্ব যেভাবে করেছে, আল্লাহ তাকেও এভাবে ব্যঙ্গত্ব করো। তার মৃত্যুর আগে তাকে তার চোখগুলা অন্ধ বানাই দেখ, তাকে তার চোখগুলা ধ্বংস করে দেখ, তার চেহারাকে বিকৃত করে দেখ। সবাই বলবেন আমিন। তার ঘরের থেকে যাতে এরকম বিকৃত সন্তানগুলা জন্ম নেই, আপনারা দোয়া করবেন। তার একটু শরীর কাঁপলো না, তার একটু হাত কাঁপলো না, তার একটু মন কাঁদলো না, তার একটু চোখে পানি আসলো না, সে এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই। এক এক সময় এক এক যার সন্তানের আবির্ভাব হয়, এক এক সময় এক এক কুসন্তানের আবির্ভাব হয়, এক এক সময় এক এক জানোয়ার হাইওয়ানের মতো গাধার মতো ব্যক্তিদের আবির্ভাব হয়। এক সময় আল্লামা মামলুক সাহেবের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী ব্যক্তির আবির্ভাব হয়, এক সময় চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কুরুষপূর্ণ বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্যের লোকদের আবির্ভাব হয়। আর বর্তমান সময়ে আরো যার সন্তানের আবির্ভাব, আরো হাইওয়ান জানোয়ার গাধার মতো ব্যক্তিদের আবির্ভাব। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুষপূর্ণ বক্তব্য, মন্তব্য, এরকমভাবে যারাই যখন যে সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে কুরুষপূর্ণ বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য, ফেসবুকে স্ট্যাটাস, লেখালেখি, এরকম ভিডিও, বিভিন্ন কথাবার্তা বলে, আমি মনে করি তাদের জন্মের সমস্যা আছে, তাদের জন্মের ঠিক নাই। এরা হইল যারও সন্তান, এদের জন্মের মধ্যে সমস্যা হয়েছে। আলেম ওলামা বিদ্বেষী হবে তারাই যাদের জন্মের সমস্যা, অর্থাৎ কিভাবে অনেক সময় বিভিন্ন লাইনে বিভিন্ন পদ্ধতিতে জন্মের সমস্যা হইতে পারে। আপনারা মনে মনে ভাববেন সে তো নাম তো মুসলিম, সে তো মুসলমানের ঘরের সন্তান, সে জন্মের কিভাবে সমস্যা হয়, সে কিভাবে যার সন্তান হয় না। যেমন অনেক সময় দেখা যায় তারা পিতামাতা তার সংসারের মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন কথাবার্তার কারণে। সংসার বিচ্ছিন্ন হওয়ার পরেও তারা কি করে সংসার করে, তাইলে সেই সংসার থেকে কি হয়, কি যার সন্তান জন্ম হবে না ভালো সন্তান জন্ম হবে। আপনারা বুঝেন না, বর্তমান সময়ে দেখেন না, কেউ মেসি নিয়ে, কেউ কি নেইমার নিয়ে, এরকম কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল নিয়ে এমন এমন কথা বাক্য বলে যেটার দ্বারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন বাক্য হয়, এমন শব্দ প্রয়োগ যেটার দ্বারা স্ত্রী তার কাছে আর থাকে না, এমন এমন প্রয়োগ হয়, এমন এমন পরিস্থিতি তৈরি হয়, তার ঈমান চলে যায়, এমন এমন কথা বাক্য বলে। আলেম ওলামা বিদ্বেষী তারা, যারা আলেমদের বিদ্বেষী যারা, আমি বলি তারা যারা সন্তান, এই সমস্ত কিছু কথাবার্তার কারণে যখন ঈমান চলে যায়, ঈমান হারা যায়, স্বামী স্ত্রীর মধ্যে তারা তালাকপ্রাপ্ত হয়ে যায়, এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেকের যখন হওয়ার পরও তারা কি করে আবার স্বামী স্ত্রীর সাথে সংসার করে, বিভিন্ন যখন সংসার করে তালাক দিবার পর সংসার করে, অনেকে আছে এরকম। আপনারা দেখেন না, মনে করে আমরা করছি, রাগের মাথা দিয়ে ফেলছি, অসুবিধা নেই, এখন আমরা সংসার করতেছি, সমস্যা নেই। তো এই সমস্ত ওরা কেউ জানে না এই বিষয়গুলো, মনে করে তারা ভিতরে। তো এখন আল্লাহ তো জানে, তখন এদের ঘরের ভিতরে সন্তানগুলো কি হারামজাদা হবে না ভালো জাদা হবে? এগুলো তো হারামজাদা হবে, এগুলো তো জারস সন্তান হবে। তো এই জারস সন্তানগুলোই তো আলেম ওলামাদেরকে নিয়ে এক এক সময় এক এক আলেম, কখনো আল্লামা মামলুক সাহেব, কখনো চরমনাই পীর, কখনো হেফাজতের আমির, এরকম যে মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে বর্তমান সময় দেখেন না, এক কুখ্যাত সেই আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেই যেভাবে পোস্ট দিয়েছে, তার আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে সেই ব্যঙ্গত্ব যেভাবে করেছে, আল্লাহ তাকেও এভাবে ব্যঙ্গত্ব করো। তার মৃত্যুর আগে তাকে তার চোখগুলা অন্ধ বানাই দেখ, তাকে তার চোখগুলা ধ্বংস করে দেখ, তার চেহারাকে বিকৃত করে দেখ। সবাই বলবেন আমিন। তার ঘরের থেকে যাতে এরকম বিকৃত সন্তানগুলা জন্ম নেই, আপনারা দোয়া করবেন। যা তার সন্তানগুলাকে, তার ঘরের থেকে যাতে বিকৃত সন্তান এরকম, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে, হেফাজতের আমিরকে, আমাদের আধ্যাত্মিক রাহাবার, আমাদের কলিজার টুকরা, আমাদের জান, আমাদের প্রাণ, এই ব্যক্তি মুরব্বী, তিনাকে সে যেভাবে বিকৃতি করেছে তার চেহারাকে, এরকমভাবে তাকেও মৃত্যুর আগে তার চেহারাকে আল্লাহ যাতে বিকৃত করে দেয়, এবং তার ঘর থেকে তার ঘর থেকেও তার সন্তানদেরকেও যাতে আল্লাহ এভাবে এই চেহারাকে বিকৃতি করে যাতে দুনিয়াতে আবির্ভাব করে, তার সন্তানগুলাকে যাতে এইভাবে, যদি সন্তানও আসে, এভাবে বিকৃতি চেহারা দিয়ে যাতে বিকৃতি হয়ে যাতে দুনিয়াতে আসে, তার থেকে কেমন লাগে এখন সেই বুঝুক। সেই একজন আলেমকে এবার বিকৃতি করলেও পারলো, তার একটু শরীর কাঁপলো না, তার একটু হাত কাঁপলো না, তার একটু মন কাঁদলো না, তার একটু চোখে পানি আসলো না, সে এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই। সে তার উচিত হুজুরের কাছে যাইয়া
সরাসরি অথবা মিডিয়াতে প্রকাশ্যে সবার কাছে চাওয়া, ক্ষমা চাওয়া হুজুরের কাছে, এবং যাদের কাছে ক্ষমা চাওয়া ও জাতি হুজুরের বক্তব্যদের কাছে ক্ষমা চাওয়া, হুজুরের আল্লামা মহিবুল্লাহ বাবনের কাছে ক্ষমা চাওয়া তার উচিত। সেই যাতে এত দিন হয়েছে এখনো ক্ষমা চায় নাই, সেই জন্য তার জন্য আমাদের হচ্ছে বদদোয়া, তাকে মৃত্যুর আগে যাতে তার চেহারাকে এইভাবে হুজুরকে যেভাবে বিকৃতি করেছে তার চেহারাকে যাতে এইভাবে বিক্রি করে, তার ছেলে সন্তানও যাতে দুনিয়াতে এইভাবে বিকৃতি অবস্থায় যাতে আল্লাহ তার ছেলে সন্তানকে দুনিয়াতে আনায়, দোয়া করবেন। এই সমস্ত জাতিগুলাকে, এই সমস্ত কুলঙ্গারগুলাকে, সমস্ত জারের সন্তানগুলাকে যদি আপনারা এভাবে বদদোয়া না করেন তাহলে তারা ঠিক হবে না, তারা সাহিত্য হবে না। ওই জন্য এভাবে বদদোয়া করতে হবে, কারণ আমরা আল্লাহর থেকে বেশি দরদি হই নাই, আমরা নবীর থেকে বেশি দরদি হই নাই, কারণ আল্লাহ তো আমাদেরকে জানে। যদি আল্লাহ থেকে দরদি বেশি হয়ে যেত তাহলে আমরা আল্লাহর মতো হয়ে যেতাম, নবীর মতো যদি দরদি হইতাম তাহলে আমরা নবীর মতো হয়ে যেতাম। আমরা নবীর মতো হইতে পারি নাই, আল্লাহর মতো হইতে পারি নাই। আমরা যেই পরিমাণ আমাদের ধৈর্য, আমাদের কাজ হবে সেই পরিমাণ। সেই জন্য আমরা অবশ্য বদদোয়া করবেন, অবশ্য বদদোয়া করবেন। বদদোয়া করার জন্য শরীয়তে নিষেধ নাই, আল্লাহ রসুলও বদদোয়া করেছেন, সময় অবস্থার আলোকে বদদোয়া করেছেন। ওই জন্য বর্তমান প্রজন্মে অবস্থার আলোকে আমাদেরকে ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত জারজ সন্তানগুলোর জন্য অবশ্যই আমাদেরকে বদদোয়া করতে হবে। বদদোয়া করা ছাড়া ওরা সঠিক হবে না, ঠিক হবে না তারা। ওই জন্য আমাদের বদদোয়া করতে হবে।